বছরের আগে যেগুলো তুলাই ফেলছেন, ধন্যবাদ। এখন খালি জোড়া লাগাইয়ে বলা। ইয়েস, এটা মানে পারতেন আমরা এটা ওই আমেরিকায় একটা মূর্তি, স্ট্যাচু অফ লিবার্টি, এটা ফ্রান্স আমেরিকাকে উপহার দিয়েছিল। স্ট্যাচু অফ লিবার্টি দেখবেন, এটা অনেক জায়গায় এই ছবিটা আমরা দেখতে পারি যে সাগরের পাড়ে একটা মানুষ, একজন পুরুষ মানুষ বা সম্ভবত মহিলা, উনি হাতে একটা বই এবং একটা আলোর মশাল, এটা নিয়ে উনি দাঁড়িয়ে আছে। এটার তাৎপর্যটা অনেক। তো ফ্রান্স এটা আমেরিকাকে উপহার দিয়েছিল কোনো 1800 কত সালে আমার মনে নাই, স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রান্স উপহার দিয়েছিল কাকে? আমেরিকাকে। কিন্তু এটা পার্ট পার্ট করে, এটা এত উঁচু, অনেক উঁচু, অনেক। তো এটা কিন্তু একসঙ্গে জাহাজে করে প্লেনে করে নিয়ে যাওয়া যায় না, তো পার্ট পার্ট করে নিতে হয়। তো আমাদেরও কিন্তু এখানে আমরা সব শিখেছি পার্ট পার্ট করে, এখন আমাদের এগুলো জোড়া লাগাতে হবে জোড়া নতুন। লাগাতে হবে। হ্যাঁ, জোড়া লাগাইতে হবে, ইয়েস। তো জোড়া মানে লাগানোটাও হুম হুম কি বলবো, যে হুম কোনো একটা স্টোরি একজন হুম একজনের সাথে কথা বলছে, এই হুম ধরনের কিছু স্টোরি আমাদেরকে, মানে আমরা ওগুলো দেখলে, যেমন আমার ছেলেরা দেখি যে বিভিন্ন মুভি দেখে, হুম বিভিন্ন হুম কিছু দেখে, হুম ওখান হুম থেকে হুম। অনেক কিছু দেখে যে শিখতে পারে। শিখতে পারে, একদমই ঠিক। হ্যাঁ, আমরা এই যে ওটা গ্রামার, বুঝতাম। গ্রামারটা শিখেছি, এখন ওইখান থেকেও আমরা অনেক কিছু শিখতে পারবো। সেই জায়গাটা আমি দিব, আমি মুভি দিব না, আমি ডায়লগ দিব, বাংলা দেওয়া থাকবে আমাদেরকে। সেইগুলো দুই বন্ধুর ভিতরে, দুই বান্ধবীর ভিতরে, দুইজন পথচারীর ভিতরে কথোপকথন, বিভিন্ন ডায়লগ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সলভ করতে হবে। ছিলেন আবার হ্যাঁ, না ব্যাক করিনি, আমি আবার ওই জায়গাটাতে আসবো, এখন আবার ফিরে আসবো, ডায়লগের ভিতরে চলে যাব। এটা হচ্ছে বেস্ট ওয়ে ফর লার্নিং ইংলিশ। ডায়লগ গুলো আমাদেরকে কভার করতে হবে। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ, সময় পেলে আবার আপনার কাছে আসবো। রাজু ভাইয়া, বলবেন, ফ্রি আছেন, কিছু বলতে পারবেন? যে আপনার কোনো মতামত যদি থাকে, যে আমরা স্পোকেন ইংলিশটা বা আমরা। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি একটু শুনতে থাকুন, হেডফোন দিয়ে কথাগুলো শুনুন, আমি ক্লাসটা শুরু করব। আচ্ছা, শ্যামল বাবু, কিছু বলবেন আপনি, যে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজটা আরো দ্রুত, আপনি তো অনেক দিন থেকে শিখছেন এবং অনেকটা ফ্লুয়েন্সি আপনি গ্যাদার করেছেন, এখন আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে আপনি জানাতে পারেন। শ্যামল বাবু, ক্যান ইউ হেয়ার মি? আর ইউ ইন দ্য কান্ট্রি অর হ্যাভ ইউ ওয়েন্ট, হ্যাভ ইউ গন টু কানাডা? মিস্টার শ্যামল চন্দ্র ভৌমিক, ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা, বর্ণা আপা আমার সঙ্গে অনেক দিন থেকে রয়েছেন, প্লিজ একটু বলবেন যে আপনি তো অলরেডি কথা বলতে পারেন, অনেক কথাই আপনি, মানে আমি দেখছি ফ্লুয়েন্সিটা আপনার এসে গেছে, কিন্তু আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে অল্প সময়ের ভিতরে বলতে পারেন, যে স্যার এইটা করলে আমার মনে হয় ভালো হয়। আপনি তো ওখানে যাই হোক কথা বলেন, আপনার তো প্রায়ই কথা বলা লাগে ইংলিশে। তো আপনার মতামতটা একটু তুলে ধরবেন। আপনি সুস্থ তো, এখন কথা বলা যাবে? আচ্ছা স্যার, আমি অনেক ভালো সুস্থ আছি। কালকে আচ্ছা আচ্ছা। গতকাল ইনজেকশন দেওয়া হয়েছে, তো হ্যাঁ এই হ্যাঁ। কারণে আচ্ছা, যাই হোক। ডক্টর রাতে অসুস্থ। যেটা হোক, আমার কাছে মনে হয় স্যার, আমি আমারটা বলবো। আমার অবশ্যই। কাছে হুম হুম পার্সোনাল করে ক্লাস করালে সবচেয়ে আমার জন্য খুব তাড়াতাড়ি শেখা হয়, কারণ আমি দেখেছি, আমি যখন প্রথম ভাবে পার্সোনাল ক্লাস করছিলাম, হুম হুম তখন আমি খুব মনোযোগী ছিলাম। হুম মাঝখানে আমি মনোযোগটা হারাই ফেলছি, মানে আমার খুব একটা আত্মবিশ্বাস ছিল যে আমি হুম খুব তাড়াতাড়ি শিখবো। হুম কিন্তু আমার 2 মাস হয়ে গেল, 2 মাসের ভিতরে এখনো আমি গ্রামার পারলাম না, প্লাস এখনো আমি ইংলিশ রিডিং ভালো করে পারলাম না। থ্যাংক ইউ। এটা আচ্ছা। আমার। হুম। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি আরেকটু অ্যাড করব আপনার সঙ্গে। সেটা হচ্ছে, আমি আপনাকে তো, আমি তো প্রায়ই যখনই সময় পাই, বিশেষ করে 3টা দিন আপনার পার্সোনাল আমি আপনাকে ক্লাস নেই, কিন্তু আপনি নিজেই একটা কথা গত 2-1 দিন আগে আমাকে শেয়ার করেছিলেন, যে আপনার ওই যে ওখানে দেশে আসা নিয়ে বা কিছু বিষয় নিয়ে একটু সমস্যা হচ্ছিল, যার কারণে আপনি অনেকটা মনোযোগী হতে পারেননি। এটার কারণে হয়তো আপনি পিছনে পড়ছেন। এখন আমি আপনাকে যেভাবে আপনি চাচ্ছেন ঠিক সেইভাবেই সেবাটা দিব। তো আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আমি যেভাবে পড়াই, আমি যে পড়াগুলা দেই, এগুলো আপনাকে একটু নিজে থেকে করার চেষ্টা করতে হবে। এখানে দেখেন, এই যে রাজু ভাইয়া, উনি একটা অনেক বড় পদে চাকরি করেন, এই শ্যামল বাবু রয়েছেন, তারপরে আরো কে কে জানি এখানে অনেক জব করেন, আপনিও হংকং এ অনেক ব্যস্ত থাকেন। এখন সর্বপ্রথম এবং সর্বশেষ যে কথাটা, এই যে একটু আগে জয়েন হয়েছেন মিস্টার সবুজ হোসাইন, পিরোজপুর থেকে মনে হয়। তো একটা বিষয় কি, আমরা নিজেদের দিকটাও একটু দেখতে হবে, আমরা টিচারকেও বলবো, আপনি আমাকে বলেছেন যে আসলে 2 মাস হয়ে গেল। হ্যাঁ,
ও আচ্ছা, সরি, আপনি ঢাকা থেকে, হ্যাঁ। আরেকজন পিরোজপুর থেকে, আচ্ছা যাই হোক, আপনাকে ফ্লোর দিব, একটু পরে কথা বলবেন। তো আমার অনুরোধটা থাকবে যে আমি যতটা পড়াচ্ছি আমার সঙ্গে আপনাকেও একটু পরিশ্রম করতে হবে, একটু সময় দিতে হবে। আপনি মাঝে কয়েকটা দিন একটু খুব ডিপ্রেশনে ছিলেন বা কোনো একটা বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল ওখানে, তো আমি মনে করবো যেটা কাটিয়ে উঠতে পেরেছেন। এবং এখন থেকে আগামীকাল আপনার পার্সোনাল ক্লাসটা নিব। আগামীকাল ব্যাচের ক্লাস থাকবে না, রবি মঙ্গল বৃহস্পতি কিন্তু আমি নেই। তো এই দিনগুলোতে আপনি একটু চেষ্টা করবেন, নীলুফাবা এবং আপনি দুইজন, দেখবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে দ্রুত পৌঁছাইতে পারবেন। টিচারের কাজ কি বলেন তো? টিচার কিন্তু পৃথিবীর কোনো টিচার মুখস্থ করে দেয় না। বই দেখেন আমরা কিনি পরীক্ষার আগে, এক মিনিট, বই আমরা কিনি, আমরা অনেক বই পুস্তক কিনি, তাই না? তো বই কেনার অর্থ কি? বই কি পরীক্ষার হলে গিয়ে লিখে দেয়? বই তো জড় বস্তু, এটা তো লিখতে পারে না, এত হাত পাও নেই। বই থেকে জ্ঞান অর্জন করে আমি মাথায় নিয়ে যাচ্ছি, সেইটা আমি খাতায় আবার ঢেলে সাজিয়ে দিচ্ছি, সেটা আমি লিখে দিচ্ছি। তো এখানেও কিন্তু ঠিক তাই, টিচার কিন্তু আসলে দেখেন, সবাইকে, অনেক টিচার রয়েছে, তো টিচারকে আমরা অনেক বলি উনি ভালো টিচার, উনি খারাপ টিচার, উনি বুঝাইতে পারে, উনি বুঝাইতে পারে না। এটা টিচার টু টিচার ভেরি করে, যেমন এটা ভেরি করবে স্টুডেন্ট টু স্টুডেন্ট। হুম ঠিকই বলেছে, হুম আপনি হুম। অনেক ভালো পড়ান এবং আপনার পড়ানোতে কোনো ইয়া নাই, হ্যাঁ কমতি হ্যাঁ। নেই। তো আমার মতে হুম অবশ্যই হুম কমতি হুম আছে, আপনি যেটা বলেছেন হুম হুম যে হুম আমি সমস্যা ছিল হুম হুম হুম। ইভেন আমার এটাও খুব ভালো মনে আছে যে আমি যখন পার্সোনাল ক্লাসে পুরোপুরি প্রস্তুতি নিছিলাম যে আমি, আমার একটা আত্মবিশ্বাস মানুষের ভিতরে যখন দেখে যে হ্যাঁ আমি এখন পারবো, এরকম একটা নিজে থেকে আত্মবিশ্বাস রাখে, আসলে মাঝখানে যায় অনেকে এটাকে হারিয়ে ফেলে, আবার অনেকে এটাকে শক্ত করে ধরে ফেলে। এমন হয়তো আমি মাঝখানে যাই এমনটা হয়ে গেছি, এটা এক- আমার কাছে মনে হচ্ছে। একদমই ঠিক। তবে আপনাকে তবে আপনি হুম হুম ক্লাস করেন হুম একদম হুম আপনার হুম। জায়গা থেকে ক্লাস করেন, আমি ঠিক। এটা প্রথমও করছি এখনো হুম হুম। করতেছি। এখন আমি আপনার আত্মবিশ্বাসটা হয়তো আবার ফিরিয়ে আনতে পারবো এবং আপনিও ফিরিয়ে আনবেন। আশা করি আপনি ওখানে যে কয়েকটা দিন থাকেন বা দেশে আসলেও আপনি লেগে থাকেন, আপনি ভাষাটা শিখতে পারবেন। আর দেখেন একটা বিষয় কি, আমরা ক্লাসেও অনেক সময়, হ্যাঁ জরুরি, অবশ্যই এখানে সবাই আমরা জরুরি ভাবেই শিখতে এসেছি। একটা বিষয় হচ্ছে যে আমরা ক্লাসের ভিতরেও, সোহাগ স্যার যখন প্রি ক্লাসগুলো নেয়, একটা কথা বলা হয় যে 2 থেকে 3 মাসের ভিতরে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এই কথাটা কিন্তু একেবারেই সত্য না, আবার একেবারেই মিথ্যা না। আমি একটু ভেঙে দিতে চাই। কেমন? বলছে যে 2 থেকে 3 মাস বা 3 থেকে 4 মাসের ভিতরে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এই কথাটা কাদের জন্য সত্য? এই কথাটা তাদের জন্য সত্য যারা, মনে করেন, এখানে আমি কার কথা বলবো, যেমন এই যে নূপুর দিদি, উনি চট্টগ্রামের মেয়ে, ওখান থেকে ক্লাস করছেন। তো উনি, আমি ধরে নিলাম যে উনি খুব ফ্রি থাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি 1 বছর, আচ্ছা যাই হোক, 2 বছর হয়নি, আমি তো আপনাকে নিচ্ছি মনে হয় 3 মাস কি 3 মাসের মতো হয়েছে। যাই হোক, আমি ওদিকে যেতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আচ্ছা যাই হোক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাকে একটু বলতে দিবেন প্লিজ। এখন আমি এখানে কারো নামই নাই বা বললাম, আমি ধরে নিলাম যে আপনাদের ভিতরে, এখানে যে 10 জন রয়েছেন, এর ভিতরে কেউ হয়তো খুব ফ্রি থাকে, যেমন তার হাজবেন্ড জব করে, বা আমি এইটা বোঝাতে চাচ্ছি বাসায় তার কোনো কাজ থাকে না, শুধু রান্না করা খাওয়া ছাড়া তেমন কোনো কাজ নাই। এখন এই ধরনের ক্যান্ডিডেট স্টুডেন্ট যারা আমরা আছি, তাদের ক্ষেত্রে ওই কথাটা কিন্তু পারফেক্ট যে অল্প সময়ের ভিতরে 3 থেকে 4 মাসের ভিতরে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এটা কিন্তু তাদের জন্য এটা খুবই সঠিক অ্যাপ্রোপ্রিয়েট একটা কথা। কিন্তু যখন বলা হচ্ছে যে, এই যে যেমন আমরা সবাই এখানে কর্মব্যস্ত, রাজু ভাই এখনো দেখেন রাস্তায় রয়েছে, অফিস থেকে বাসায় আসছে, তারপরও সে ক্লাসে জয়েন হয়েছে। এখন যারা আমরা কর্মব্যস্ত জীবন যাপন করি, শুধু ছুটির দিনটা আমাদের ছুটি থাকে, কিন্তু তারপরও আমি দেখেছি চাকরিজীবীদের ছুটির দিনটা আরো বেশি কাজ এসে হাজির হয়। এটা এখানে যারা জব করে তারা এটা বুঝতে পারবে। তো যেহেতু ছুটির দিনেও আমাদের ছুটি থাকে না, আমরা রিল্যাক্স করতে পারি না, আমরা সারাদিন একটা অফিসে চাকরি করছি, সেখান থেকে এসেই এই রাত 8টার সময় মানে ক্লান্ত শরীর নিয়ে পড়ে আসলে কি কতটুকু আমরা অর্জন করতে পারি? আমি ভালো পড়াইলাম, সুমিয়া বা বলছে বর্ণা পা যে স্যার আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আসলে আপনাদের নিতে অনেক সময় সমস্যা হয়। অনেকে আমাকে আজকের ক্লাস হয়ে যাচ্ছে, কালকে নক দিবে, বলবে যে স্যার জানেন, কিছু মনে করবেন না, গতকালকের ক্লাসে না আমি ক্লাসটা করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম, আমি এত ক্লান্ত ছিলাম যে আমি ক্লাস করতে করতে ফোন পাশে রয়েছে, আমি ঘুমিয়ে গেছি, আপনি কখন আমাকে ডাকছেন আমি জানি না। রেকর্ড ক্লাসটা শুনে তখন বুঝতে পারে যে স্যার তোমাকে 2-3 বার করে, যেমন এখানে এখানে অনেককেই আমি ডাকছি কিন্তু সাড়া দিচ্ছে না, হয়তো সে ফোনের পাশে নেই বা কোনো সমস্যা হতে পারে। তো এখন কথাটা হচ্ছে, আমরা যে যেমন টাইম ইনভেস্ট করব, ঠিক ততটাই এখানে শিখতে পারবো। মানি ইনভেস্টের থেকে, মানি তো আপনার আমাকে দিচ্ছেনই, কিন্তু মানি ইনভেস্টের থেকে বেশি ইনভেস্ট করতে হচ্ছে টাইম।
টাইমটা যে যত বেশি ইনভেস্ট করবে তার জন্য কিন্তু এই জায়গাটা তত বেশি সহজ হবে। তো যাই হোক, নতুন করে জয়েন করেছেন মৌ আপা, প্লিজ আজকে আমি একটু সলভ ক্লাস নিচ্ছি আপনাদের, যে কার কোথায় কি সমস্যা আছে। এইটা নিয়ে একটু বলবেন কি? আপনার কোনো অভিযোগ বা আপনার কোনো মতামত রয়েছে? অভিযোগ না, আপনি একটা মতামত দেন যে কি করলে আরো দ্রুত আমরা এই ভাষাটা শিখতে পারি। মানে আপনার মতামতটা আপনি দিবেন যে স্যার আমার মনে হয় এইটা করলে বেশি ভালো হয় উইদিন এ শর্ট টাইম, প্লিজ। তো কিছুটা পারছি, ঠিক করতে পারি, কিন্তু পরবর্তী আর হারিয়ে যেতে পরবর্তীতে পারি না, আচ্ছা আরো একটু ভেঙে বলবেন কথাটা বা আরো একটু বুঝিয়ে বলবেন। করতে পারি পরবর্তী। আচ্ছা, সেন্টেন্স মেক করাটা, হ্যাঁ আপনি নূপুর দিদির সাথে অনেকটা একমত, উনি ওই কথাটা বলেছে যে সেন্টেন্স মেক করতে পারি না। সবুজ ভাই একটু আনমিউট করবেন প্লিজ, আপনি একটু বলুন যে কোন পদ্ধতিতে আপনার দুর্বলতাটা কোথায়, সেই জায়গাটাতে একটু আমি টাচ করতে চাই, যে টেন্সের সমস্যা, না ভয়েস চেঞ্জের সমস্যা, না সেন্টেন্স সাজাতে পারেন না, না কোন জায়গাটা, অথবা মুখে জড়তা, কোনটা, যে কোনো একটু বলবেন প্লিজ উইদিন উইদিন 1 মিনিট। পড়া পড়া ঠিক আছে, কিন্তু আমি একটু সময় দিতে কম পারতেছি, এই যে সমস্যা। আচ্ছা আচ্ছা, সময় দিতে কম পারতেছে একটা সমস্যা, ধন্যবাদ। আচ্ছা দেখেন, সময় দেওয়াটা এটা হচ্ছে আপনাদের যার যার ইন্ডিভিজুয়াল ব্যাপার, হ্যাঁ। অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে আমি পড়ালাম কিন্তু সময়টা দিতে পারছেন না, এটা করলে হবে কি, আমি খুব স্পষ্টভাবে বলবো আপনি শিখতে পারবেন না তা না, আপনি অবশ্যই পারবেন। দুইটা কাজ করতে হবে, এক হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে, আর আরেকটা ছোট্ট কাজ, আপনি যতটুক সময় পান 24 ঘন্টার ভিতরে আপনি মাত্র, আমি ধরে নিলাম 1 ঘন্টা সময় দিচ্ছেন এই ভাষাটা শেখার জন্য। কয় ঘন্টা? মাত্র 1 ঘন্টা। কিন্তু আপনি ভাষাটা শিখতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। কিভাবে? এই যে একটি মাত্র ঘন্টা সময় দিচ্ছেন, এই 1 ঘন্টা থেকে 1 সেকেন্ডও কমানো যাবে না, একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে, এই একটি ঘন্টা করে আপনাকে মিনিমাম 6 মাস সময় দিতে হবে। যে হয়তো বাসায় 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় দেয়, তার জন্য 3 মাসে হয়ে যাবে। আর আপনি যদি 1 ঘন্টা করে সময় দেন, আপনাকে 6 মান্থস আর মোর দ্যান 6 মান্থস, 6 মাস অথবা তার বেশি সময় দিতে হবে। এটা করলে আসলে আমাদের মনে হয় ভালো হবে। যাই হোক, আমি মনে হয় সবার কথা শুনে ফেলেছি। আন্টি কিছু বলবেন প্লিজ, যে হাউ ক্যান উই ডেভেলপ ইন দিস ল্যাঙ্গুয়েজ উইদিন আ শর্ট টাইম? আন্না আন্টি কিছু বলবেন, যে আমরা ভাষাটা নিয়ে কিভাবে কাজ করলে বা আমাদের কিভাবে আগানো উচিত এই সম্পর্কে? স্যার আমি কিছু বলছি। হ্যাঁ, পলক ভাইয়া কিছু বলুন প্লিজ। আচ্ছা পলক ভাই একটু পরে বলবেন, হ্যাঁ আপা বলেন, আন্টি বলেন, হ্যাঁ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হুম। আমি সম্পর্কে শুনি। হুম। আপনার কোনো মতামত থাকলে এখন দিতে পারেন, যে আমার মনে হয় এইভাবে। হুম। আসলে সেন্টেন্সটা ইয়ে করতে হুম। পারি না, হুম। হুম। তো অর্থ ছোট ছোট ওয়ার্ড জানি, কিন্তু হুম। সেন্টেন্সটা সাজাতে ওইটা আমি চেষ্টা করতেছি, আর ওর সামনে পারবো। অবশ্যই এইটাই অবশ্যই। হুম। এটা আমার নিজের ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সব ওরা ওদের মতো ইনফিনিটিভটা একটু পড়াইলে মনে হয় ভালো। ধন্যবাদ এটা ধন্যবাদ, অনেক আমি এইটাই চাচ্ছিলাম, হ্যাঁ আমি ঠিক এই কথাটা, যে নুপুর দিদি যেমন বলে ফেলেছে স্যার ইনফিনিটিভটা একটু পড়াইবেন, আমি আজকে এখনই এটাই চলে যাবো। আমি আজকে একটা সলভ ক্লাস নিচ্ছি আজকে, দেখেন আমি কোনো শিটস আপনাদের সামনে দেখাচ্ছি না, হ্যাঁ আজকে আমি সবার মতামতটা শুনে আমি এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, পলক ভাই একটু বলবেন দ্রুত। হুম, উইদিন 1 মিনিট। হুম, ওকে। হুম। স্যার আমি মূলত আমার কথা বলছি স্যার। হুম, আমার বলেন। সমস্যা হুম। 10 থেকে। টেন্সের স্যার ভিতরে। আমার পরীক্ষা, হুম। পরীক্ষাটা আমি এই 1 মাস ইংরেজির কি কোনো সময় দিতে পারছি না। ধন্যবাদ, সত্য কথা বলার জন্য ধন্যবাদ। আসলে পরীক্ষা থাকলে সময় দেওয়া যায় না, কারণ পরীক্ষার একটা টেনশন থাকে। তো আপনি যখন ফ্রি হবেন তখন থেকে রেগুলার সময় দিবেন আশা করি। এটা আর রেগুলার সময়। বলুন। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই স্যার, বলুন। আপনি যাই পড়ান স্যার, এগুলো স্যার বাসায় নোটবুক এবং রাস্তায় নতুন শব্দ মনে রাখতে হবে, এবং আয়নার সামনে নিজে নিজে সাথে কথা বলে তার প্র্যাকটিস করতে হবে। তাহলে ধন্যবাদ। ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট। অনেক দামি একটা কথা বলেছে, কি বলেছে দেখেন, আমাদের সে কিন্তু অনেক জুনিয়র, তারপরও সুন্দর একটা কথা বলেছে, যে আয়নার সামনে, লুকিং গ্লাস, প্রত্যেকের বাসায় আয়না রয়েছে, বড় যে আয়না, এই মিররের সামনে আপনাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে দেখবেন আয়নার সামনে আরেকজন পলক, আরেকজন নাহিদা আপা, আরেকজন নুপুর আপাকে দেখা যাবে। তো এই যে দুইজন ব্যক্তি,
এই দুইজন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন। এটা দেখবেন খুব একটা পজিটিভ ওয়ে ফর লার্নিং ইংলিশ উইদিন আ শর্ট টাইম, আই থিঙ্ক। আয়নার সামনে দাঁড়াতে হবে, নিজের সঙ্গে নিজে স্পিকিং করতে হবে। আরো একটা কথা বলেছে। হুম। স্যার আপনি যা পড়াতেন এগুলো স্যার আয়নার সামনে দাঁড়াই হ্যাঁ, আরেকবার বলুন, আরেকবার বলুন প্লিজ, রিপিট প্লিজ। সরি। বলছি আপনি যা পড়াতেন বা হোমওয়ার্ক দেন এটা তো করি, পাশাপাশি আয়নার সামনে গিয়ে তার নিজে নিজে সব কথা। ধন্যবাদ। নিজে নিজে কথা বলতে হবে। আরেকটা বিষয়, আমি এখন একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, একটু যদি পাশে আপনার খাতা বা কলম বা ডায়েরি থাকে সবাই ছোট্ট করে একটু লিখে রাখেন প্লিজ। সেই বিষয়টা হচ্ছে কি, আমি প্রতিদিন তো এখন থেকে আপনাদের হোমওয়ার্ক দিব, তো আজকের একটা হোমওয়ার্ক থাকবে, হোম টাস্ক। এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আগামী যে ক্লাসটা, আগামী যেদিন আমার রুটিন অনুসারে ক্লাস, ওই দিনের জন্য রেডি করে রাখবেন। সেটা হচ্ছে আমি নির্দিষ্ট কোনো টপিকস দিব না, উন্মুক্ত করে দিলাম, যে যে টপিকসের উপরে পারেন কথা বলতে হবে। তো এখানে আমি কিছু শর্ত দিয়ে দিব। শর্তটা হচ্ছে আপনাকে 2 মিনিটের ভিতরে শেষ করতে হবে, 2 থেকে 3 মিনিট, এবং আপনাকে বাংলাটাও বলতে হবে, ইংরেজিও বলতে হবে। আপনি কেউ এখানে বলতে পারেন মাই মাদার সম্পর্কে, মাই পেন সম্পর্কে, মাই রিডিং রুম সম্পর্কে, মাই কান্ট্রি সম্পর্কে, মাই ফাদার সম্পর্কে, মাই ফেভারিট পার্সন সম্পর্কে, কিন্তু আপনি যাই বলুন না কেন আগে বাংলাটা বলবেন, অথবা আগে ইংরেজি বলবেন পরে বাংলা বলবেন। এটার উপরে প্রত্যেকে, অর্থাৎ আপনি, টপিক হবে, টপিক তো টপিক। হ্যাঁ টপিকস তো টপিকসই। এখানে আনআইডেন্টিফাইং, অথবা বলা যায় আহ এটাকে আনটাইটেলড। এখানে তো কথা বলতে যাচ্ছি স্যার, অবশ্যই বলুন। টপিকের পার্ট পার্ট। হুম হুম তার দিকটা বলতে হচ্ছে উন্মুক্ত টপিক বলতে স্যার আমাদের মুখ দিয়ে শুনতে যাচ্ছেন যে আমরা কতটুকু জড়তা কাটিয়ে উঠতে পারি। ইয়েস, একদমই ঠিক, ঠিক বলেছেন। উন্মুক্ত টপিকস অর্থ এইটা যে আপনি যে টপিকস ভালো পারেন বা যেটা আপনার সুবিধা হয়, আপনার জড়তাটা কম আর মাইসেলফ। ইয়ার মাইসেলফ, আপনি যে কোনো একটা সম্পর্কে বলতে পারবেন। হুম। এবং এটা সব থেকে, আজকে না শুধু প্রত্যেকদিন এই হোম টাস্কটা এখন থেকে থাকবে, যে কোনো টপিকস এর উপরে আপনি কথা বলবেন। বুঝতে পারছেন? এটা আপনার হতে পারে মাই মাদার, মাই কান্ট্রি, মাই পেন, মাই রিডিং রুম। তারপর বলতে পারবেন যে কোনো সিজন সম্পর্কে, তারপর হিস্টোরিক্যাল প্লেস ইউ ভিজিট, যে কোনো বিষয়টা নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই অবশ্যই, এবং আমি প্রথমে এটা নিব। তো যেহেতু আমরা সময়টা বেশি পাই না, তো আমাদের ওইটা থাকবে হচ্ছে অনলি 2 or 3 মিনিটস, 2 থেকে 3 মিনিটের ভিতরে ওই জায়গাটা আপনাকে শেষ করতে হবে। তবে এখানে একটা শর্ত দিয়েছি, ইংরেজি বললে তার বাংলা বলতে হবে। আমরা সবাই দেখতেছি ইংরেজি পারতেছি ইদানিং, কিন্তু বাংলা পারছি না, এই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে। তো আজকে আমি কয়েকটা বিষয় আপনাদের ভিতরে থেকে একটা সলভ ক্লাসের মতো করে, এখান থেকে আমি কয়েকটা বিষয় একটু আইডেন্টিফাই করতে পেরেছি। যেমন নূপুর দিদি এইমাত্র বলেছেন স্যার ইনফিনিটিভের জায়গাটা একটু দেখাবেন। আর যদি কেউ, পলক ভাই এখানে বলেছেন টেন্স, আমি দুইটা নিয়ে আজকে একটু কথা বলবো, ইনফিনিটিভ এবং টেন্স। হুম। তো আমি মনে করি টেন্সে আমাদের কারোরই সমস্যা না, আবার টেন্সে সবারই সমস্যা, এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই না? টেন্সটা কিন্তু আমরা সবাই পারি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি যখন কথা বলতে যাই, বুঝছেন এই কথাটা যে টেন্সে কারো সমস্যা নেই, আবার টেন্সে, কারণ আমিও দেখেছি আমারও টেন্সে কথা বলার সময় মানে টেন্স অনুযায়ী কথা বলতে পারি না। অবশ্যই এলোমেলো হয়ে যায়। এখন সেই এলোমেলো না হওয়ার যে জায়গাটা, সেটা আমি দেখাচ্ছি। এইভাবে সবাই একটু কথা বলবেন মাঝে মাঝে, আমারও খুব ভালো লাগবে। এই যে টেন্সের বেসিক যে জায়গাটা বললাম, টেন্সের এই বেসিকের জায়গাটা কেমন, সেটা হচ্ছে আমরা যখন কথা বলতে যাই, একটা বাক্য যখন আমরা বলি, তখন সেই বাক্যটা কোন টেন্সের ভিতরে হবে, ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে। বিদ্যুৎ যেমন সেকেন্ডের ভিতরে চলে যায়, আবার সেকেন্ডের ভিতরে চলে আসে, আমাদের এটা মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ডের ভিতরে আনতে হবে, অল্প সময়ের ভিতরে। আর আমাদের সমস্যাটা কোথায় হয়, আপনাদের কাছ থেকে আমি শুনে শুনে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, সেটা হচ্ছে আমরা যেমন করছে আর করিতেছে, হ্যাঁ, বা আমি যদি বলি সে ভাত খেয়েছে, সে ভাত খাচ্ছে, এই ধরনের বাক্যগুলো বললে আমরা হঠাৎ করে বুঝতে পারি না যে খেয়েছে বললে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সে ভাত খেয়েছিল, সে ভাত খাচ্ছিল। রহিম মাঠে ফুটবল খেলছিল, আবার রহিম মাঠে ফুটবল খেলেছিল। এই যে দুইটা আমি বাক্য বললাম, দেখেন আমি একটু পাস্ট টেন্সটা নিয়ে 1 মিনিট একটু দেখি। পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এর অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল। পাস্ট ইনডেফিনিট টেন্স এর অর্থ কি হবে, সাধারণ অতীতকাল। তো এইখানে আমরা অনেকের সমস্যা, বিব্রত বোধ করি। সেটা হচ্ছে রহিম ফুটবল খেলেছিল, রহিম ফুটবল খেলেছিল। আমি একটু ওয়ান টু ওয়ান কথা বলবো। সুমি আপার কাছে, বর্ণা আপার কাছে একটু আসতে চাই প্লিজ, আমি একটু নিচের দিক থেকে আসি। প্লিজ আনমিউট এর মাইক্রোফোন। হ্যাঁ, সে ফুটবল খেলেছিল আর সে ফুটবল খেলছিল, এই দুইটা বলেন তো, দুইটা কোনটা কি বা কি, দেখি বিস্তারিত একটু বলবেন কি? সে ফুটবল খেলেছিল, সে ফুটবল খেলছিল।
আমরা এখানে গিয়ে আটকে যাই, তাই না? আটকাবো না। বলেন আপনি যেটা বুঝতে না, এখানে একটা হচ্ছে আমি যখন বললাম ভালো করে শুনবেন, হ্যাঁ ভালো করে শুনবেন, শুধু ক্রিয়াটা। বলেন বলেন, হচ্ছে হচ্ছে অবশ্যই বলুন। প্লে, সে ফুটবল খেলছিল। হুম, আপনি কোনটা বলবেন? যদি এটা কি, পাস্ট ইনডেফিনিট বলবেন না কন্টিনিউয়াস বলবেন? আপনি যে দুইটা বলেছেন ওই দুটো বলবো। ধন্যবাদ। বলুন তাহলে কোনটা কি মনে হয় আপনার, আপনি নির্দ্বিধায় বলতে পারেন, কোনো ভয়ের জড়তার দরকার নেই। হুম। হি ওয়াজ প্লেইং ফুটবল। ধন্যবাদ। এটা কোন টেন্স বললেন তাহলে, হি ওয়াজ প্লেইং ফুটবল? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, কন্টিনিউয়াসটা কিভাবে মনে রাখবো? আমরা সবাই একটু মন দিয়ে শুনবো। সারা জীবন কন্টিনিউয়াস টেন্সে জীবনে কখনো ভুল হবে না। মনে রাখবেন কন্টিনিউয়াস টেন্সে দুইটা চিহ্ন থাকে। হ্যাঁ ধন্যবাদ। কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকে। ধন্যবাদ। কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর থাকে অক্সিলারি ভার্ব হিসাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার এর সঙ্গে আইএনজি থাকে, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে শ্যাল বি বা উইল বি প্লাস আইএনজি, শ্যাল বি বা উইল বি প্লাস আইএনজি ফর্ম। মনে রাখবো আমরা তিনটা কথা বলেছি ছোট্ট করে, অ্যাম ইজ আর প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, শ্যাল বি বা উইল বি এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আপনাকে আমি যে এই যে জায়গাটা বললাম, বলেছি যে করিম ফুটবল খেলেছিল, এটা যখন বলবো তখন স্ট্রাকচার আপনাকে এইটা নিতে হবে। করিম ফুটবল খেলেছিল, মনে রাখবেন এই যে লাম লেম ল তাম তেম ত, এগুলা থাকলে হচ্ছে পাস্ট ইনডেফিনিট হয়। এখন আপনারা অনেকেই বুঝতে পারেন না যে করিম ফুটবল খেলেছিল আর করিম ফুটবল খেলিতেছিল, এই শব্দগুলো কিন্তু আমরা বুঝতে পারি না অনেকে, আমাদের অনেক জায়গায় সমস্যা হয়। এগুলো আমাদের আইডেন্টিফাই করতে সমস্যা হয়। কি কি সমস্যা হয় দেখেন, সমস্যার জায়গাটা একটু দেখি। বললাম যে করিম ফুটবল খেলেছিল, এই ভার্বটা নিয়ে কথা বলতে হবে। খেলেছিল বললে কখন বুঝায়? সে গতকাল খেলেছিল, 1 মাস আগে খেলেছিল, 1 সপ্তাহ আগে খেলেছিল, এই সময়টা গত হয়ে গেছে, চলে গেছে। এজন্য এখানে সাবজেক্টের পরে এই স্ট্রাকচার হবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। এটা মনে আছে তো? পাস্ট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভি টু ভার্ব টু। তো করিম ফুটবল খেলেছিল, করিম প্লেড ফুটবল। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। সে ভাত খেলো, হি এট রাইস। তারা ক্রিকেট খেলেছিল, দে প্লেড ক্রিকেট, দে প্লেড ক্রিকেট। দেখেন এখন তারা ক্রিকেট এই দুইটা শব্দ আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কোনটা রাখতে হবে? খেলেছিল। একটু চিন্তা করে দেখেন, খেলেছিল বললে কখন বুঝায়? এটা অতীত হয়ে গিয়েছে। সে 1 দিন আগে খেলেছিল, 2 দিন আগে খেলেছিল, 1 মাস আগে খেলেছিল, 2 মাস আগে, 10 দিন আগে। কিন্তু এই বাক্যটাই যখন আমরা কন্টিনিউয়াস করি তখন আমরা খুব চিন্তার ভিতরে পড়ে যাই। এটার কন্টিনিউয়াস কেমন শোনা যাবে? তারা ক্রিকেট খেলছিল, অথবা বলা যায় তারা ক্রিকেট খেলিতেছিল। সাধু ভাষায় যদি বলেন বেশি ভালো করে বুঝার জন্য, তখন হবে তারা ফুটবল খেলিতে ছিল। আপনাকে বললাম যে আপনি গতকাল মিরপুর জাতীয় স্টেডিয়ামে যে কি দেখলেন বিকেল বেলায়, তো আপনি আমাকে বলছেন স্যার একটা মজার বিষয় কি জানেন, আমি যখন গতকাল মিরপুর জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলাম তখন দেখলাম প্লেয়াররা তখন মাঠে ফুটবল খেলছিল, প্লেয়াররা মাঠে ক্রিকেট খেলছিল, অর্থাৎ এটা চলমান ছিল। আর এইটা যখন পাস্ট ইনডেফিনিটে হয়, কোনো চলমান হবে না, অতীতে হয়ে গিয়েছিল, তখন সেটা হবে তারা ক্রিকেট খেলেছিল। তারা কি করেছিল? তারা ক্রিকেট খেলেছিল। বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, তারা ক্রিকেট খেলেছিল। এখন এইখানে কথাটা হচ্ছে তারা ক্রিকেট খেলেছিল, এই ভার্বটা দেখবেন, আর তারা ক্রিকেট খেলছিল, এই দুইটা বিষয় যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আপনি আর কখনো টেন্সে আপনার কনফিউশন হবে না। আর অনেকে প্রশ্ন রেখেছেন স্যার ভার্বটা সাজাতে পারি না, তো আমি এখানে বলেছিলাম না যে পাস্ট ইনডেফিনিট টেন্সে আপনি কিভাবে সাজাবেন, মনে আছে? পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী বর্ণাফা বলেন। এস ইউ বি সাবজেক্ট, তারপর দিতে হবে ভি টু, কি দিতে হবে বলেন? ভি টু, তারপর দিতে হবে এক্সটেনশন ই এক্স টি, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন। এটা কিসের গঠন প্রণালী বললাম বলেন তো? এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন। কিসের গঠন হবে? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন। যেমন আমি বাজারে গিয়েছিলাম,
আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট। করিম স্কুলে গিয়েছিল, করিম গোস টু স্কুল, কি হবে বলেন? করিম গোস টু স্কুল। পাস্ট পাস্ট ইনডেফিনিট টেন্সের কয়েকটা বাক্য আপনাকে দিয়ে আমি বলাবো। বলেন তো, আমি খেয়েছিলাম, তখন কি হবে? আই এট, আমি খেয়েছিলাম, আই এট। I ate rice. না, রাইস বলিনি, আমি খেয়েছিলাম, আই এট। যদি আমি এখানে বলতাম আমি ভাত খেয়েছিলাম, করিম গিয়েছিল, করিম গিয়েছিল বললেন, করিম গোস টু স্কুল, গিয়েছিল এটা তো পাস্ট টেন্স, সরি, করিম ওয়েন্ট তাহলে টু স্কুল। এটা আমার বলা ভুল হয়েছে, এটা স্লিপ অফ দ্য টাং, এটা করিম ওয়েন্ট হবে, হ্যাঁ হ্যাঁ, করিম ওয়েন্ট হবে। তো কি বললাম যে আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। তো আমি রাইস বাদ দিয়ে যদি বলি আমি খেয়েছিলাম, কি হবে? আই এট। আমি গিয়েছিলাম, তখন কি আই হবে? হুম, আই ওয়েন্ট। পার্সন টু পার্সন কথা বলবো, বর্ণাপা বলবেন, আনমিউট করবেন না। যদি বলা হয় সে খেলেছিল, হি প্লেড, হি প্লেড। সে দেখেছিল, হি হুম, স, না, আমরা একজন একজন করে বলি, বর্ণাপা বলবেন সে দেখেছিল। সি মানে দেখা, হি স, সে দেখেছিল। সে একটা পাখি দেখেছিল, সে একটা পাখি দেখেছিল। a bird. আবার দ্রুত বলবেন, সে ভাত খেয়েছিল, He, হি এট রাইস। সে কাজটি করেছিল, না ইটিং, এই দেখেন আবার ইটিং আসবে কেন? না, আমি এখানে এতক্ষণ ধরে কি বুঝালাম? খেয়েছিল, হ্যাঁ, ইয়েস, যখন আপনি কন্টিনিউয়াসে নিয়ে চলে যাবেন তখন বাংলাটাও এইভাবে পরিবর্তন হবে, সে ভাত খাচ্ছিল। কিন্তু যে বলেছি সে খেয়েছিল, সে ভাত খেয়েছিল, তখন হবে সাবজেক্টের ভি টু ফর্ম, হি এট রাইস, হি এট রাইস। সে ভাত খেয়েছিল, হি এট বিরিয়ানি, হি ডিড দা ওয়ার্ক। he, সে কাজটি করেছিল, সে মাছ ধরেছিল। he caught fish. হ্যাঁ, এই এই জায়গাটা দেখেন, হ্যাঁ, এই জায়গায় দেখতে গেলে আমি বলেছিলাম ওই যে ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্বের শীট দিয়েছি, এটা মুখস্থ করবেন। ক্যাচ মানে ধরা, আর ধরেছিল ইংরেজি হবে কট, হি কট ফিশ। দেখেন, এইটা সাধারণ জিনিস, এটা যদি আমরা না বুঝতে পারি, আরেকটু ডিপে যখন যাব, এই বাক্যগুলোকে আপনি চার ভাবে বলতে পারবেন: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। হি কট ফিশ, অবশ্যই কট হবে, কারণ এটা তো পাস্ট ইনডেফিনিট, সে মাছ ধরেছিল। ক্যাচ মানে ধরা, বর্তমানে ধরে। হ্যাঁ, হি কট ফিশ, হি কট ফিশ, সে মাছ ধরেছিল। সে পুকুরে মাছ ধরেছিল, হি কট ফিশ টু হিজ পন্ড, পন্ড মানে হচ্ছে পুকুর। তো এই বাক্যগুলো শুধু শিখলে হবে না, এখান থেকে আবার আমাদের ই করতে হবে, অ্যাফার্মেটিভ থেকে। হুম, হুম, Catch, caught, caught. হুম, এভাবে হয়েছে। অবশ্যই ক্যাচ কট কট, ক্যাচ হচ্ছে ভি 1, আর কট হচ্ছে ভি 2, আর আরেকটা কট হচ্ছে ভি 3। না, ভুল করবেন কেন? বলছি না, আমি এতদিন তাহলে ভুল উচ্চারণ করে এসেছি, হুম, আজকে সঠিক হলো। সঠিক হলো, আমি থ্যাংক ইউ। তো একদম কজ বলে এসেছি, তো এটা হবে হচ্ছে কট কট কট। এখন এইখানে আবার নেগেটিভ করা যায়, হি কট ফিশ, সে মাছ ধরেছিল। যদি বলি সে মাছ ধরেনি, এই ধরেছিল না, এটাকে বলতে হবে মাছ ধরেনি, পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ। তখন কি হবে? সে মাছ ধরেনি। এখানে নেগেটিভ করতে গেলে পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড নট আনতে হয়, হি ডিড নট ক্যাচ ফিশ। এই ডিড যখন দিতে হবে তখন কিন্তু কট হবে না, তখন ডিড ব্যবহার করলে পরের ভার্বটা বেস ফর্মে ফিরে আসে। হি ডিড নট কট ফিশ, হি ডিড নট কট ফিশ। বলেন তো, আমি হংকং গিয়েছিলাম, তখন কি হবে? আমি হংকং গিয়েছিলাম। তাহলে গো মানে যাওয়া, সহজ ব্যাপার, আই ওয়েন্ট। হুম, I went Hong Kong. আই ওয়েন্ট টু হংকং, আমি হংকং গিয়েছিলাম। আমি, হ্যাঁ, আমি যাইনি হংকং, I do not আই ডিড নট। প্রেজেন্ট টেন্সে ডু go. নট বসে, যেহেতু পাস্ট টেন্স বলবেন আমি হংকং যাইনি বা গিয়েছিলাম না, তখন হবে আই ডিড নট। আর একটু আগে বলেছি ডিড দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আই ডিড নট গো টু হংকং, আই ডিড নট গো টু হংকং। আচ্ছা, এইটা বলেন তো ইন্টারোগেটিভ কি হবে? আমি কি হংকং গিয়েছিলাম? Did I go to Hong Kong? এবার ঠিক আছে, ডিড আই গো টু হংকং। আর এটা নেগেটিভ ইন্টারোগেটিভ বলেন, আমি কি হংকং যাইনি? Did I হ্যাঁ, ডিড আই নট, বা এটাকে একত্রে বলবেন ডিডেন্ট, কি বলতে হবে বলেন?
ডিডেন্ট, ডিডেন্ট আই গো টু হংকং, ডিডেন্ট আই গো টু হংকং, আমি কি হংকং যাইনি? হ্যাঁ, আমি কি ভাত খাইনি, তখন কি হবে? Didn't I eat rice? ডিডেন্ট আই ইট রাইস, ডিডেন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাইনি। আচ্ছা, যদি বলা হয় আমি কি স্কুলে যাইনি, Didn't I go to school? আমি কি তার সাথে মোবাইলে কথা বলিনি, Didn't I talk to হিম, him? ডিডেন্ট আই টক উইথ হিম। তাহলে দেখেন আপনি নিজে নিজেই কিন্তু এই কথাগুলো বাক্য তৈরি করতে পারতেছেন। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা প্র্যাকটিক্যালি দেখতে হবে। তো এতক্ষণ আমি কি দেখালাম, পাস্ট ইনডেফিনিট এর গঠন প্রণালী কি হয়, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট, সে ভাত খেয়েছিল, দেখেন ইট মানে খাওয়া, এর ভি টু বসেছে এট, হি এট রাইস, সে ভাত খেয়েছিল। তারা ক্রিকেট খেলেছিল, দে প্লেড ক্রিকেট, দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল। এইবার আসেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, এই বাক্যটা মনে রাখেন, তারা ক্রিকেট খেলেছিল, তারা ক্রিকেট খেলেছিল। আর যখন কন্টিনিউয়াস টেন্স হবে তখন তারা ক্রিকেট খেলছিল, তারা বাজারে যাচ্ছিল, তারা ছবি আঁকিতেছিল, তাহমিনা আপা অঙ্কটি করিতেছিল, নুপুর আপা তাদের জন্য একটা চিঠি লিখিতেছিল। অর্থাৎ অতীতকালে চলমান থাকবে। কিভাবে বুঝবেন, এই বাংলা ক্রিয়া দেখে। কিভাবে বুঝবেন, বাংলা ক্রিয়া দেখে। মনে রাখবেন সব সময় আপনাকে ভার্বের মর্যাদাটা বেশি দিতে হবে, দিতেই হবে। এটা না দিলে আপনি ইংরেজি শিখতে পারবেন না, আর দিতে পারলে শিখতে পারবেন। তো এই যে দেখেন তারা ক্রিকেট খেলেছিল, আর এখানে লিখলাম তারা ক্রিকেট খেলছিল, তারা এবং ক্রিকেট এইটা দিয়ে কিন্তু আপনি টেন্স শিখতে পারবেন না। টেন্স শিখতে হবে শুধুমাত্র বাংলা ভার্ব দিয়ে, ক্রিয়া দিয়ে, আবার ইংরেজিতেও ভার্ব দিয়ে। আমার কথাটা বুঝতে পেরেছেন? বাংলাতেও ভার্ব বা ক্রিয়া তার ব্যবহারটা ধরা শিখতে হবে, ইংরেজিতেও কিন্তু এই ভার্ব বা ক্রিয়াটা ধরা শিখতে হবে। তো তারা ক্রিকেট খেলছিল, এটা সুমি আপা বলেন কি হবে, বর্ণ আপা? এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে ওয়াজ বা ওয়ার বসে, সাবজেক্টের পরে কি বসে বলেন, ওয়াজ বা ওয়ার। তো এই বাক্যটা কি হবে, সে বই পড়ছিল, এটা সাধু ভাষায় বললে সে বই পড়িতেছিল, কি হবে বলেন, সে বই পড়িতেছিল। আচ্ছা, তারপর বলছে, তারপর দেখেন তারা ফুটবল খেলছিল, খেলছিল, এটা কখন আপনাকে বললাম যে আজকে বিকেলে। হুম, নো, দে ওয়ার, এখানে আর বলা যাবে না, দে ওয়ার প্লেইং ফুটবল, দে ওয়ার প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। তারা স্কুলে যাচ্ছিল, They are, they were go to school. দে ওয়ার গোয়িং দিতে হবে। আমি একটু আগে বলেছি না যে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, এই কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি ফর্ম। কন্টিনিউয়াস মানেই কি হবে বলেন তো, আইএনজি ফর্ম, এটা আপনাকে দিতেই হবে। এই সাধারণ সত্যটা আপনারা একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এই যে জায়গাটা দেখেন, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসে, কোন টেন্স পড়াচ্ছি আমি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসে। কেমন, হি ওয়াজ রিডিং এ বুক, এখানে সাবজেক্ট কি হি, তারপরে ওয়াজ বা ওয়ার, দুইটা বসবে না, একটা বসবে, তো হি এর পরে ওয়াজ বসে, হি ওয়াজ। এরপরে কি দিয়েছি, প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের সঙ্গে আইএনজি, কি হবে, প্রেজেন্ট ফর্ম অফ সঙ্গে আইএনজি। দেখেন এই যে হি ওয়াজ, এই রিড মানে পড়া, এর সঙ্গে আইএনজি দিয়েছি, হি ওয়াজ রিডিং, আর এরপর এক্সটেনশন দিয়েছি এ বুক, সে একটা বই পড়ছিল। বলেন তো আমি অঙ্কটি করছিলাম, Uh, I was, I was আই ওয়াজ ডুইং দ্য সাম, some, আই ওয়াজ ডুইং দ্য সাম, ডুইং দ্য সাম, ডুইং দ্য সাম। বলেন তো আমি তার সাথে ভাত খাচ্ছিলাম, পারা যাবে? জি স্যার, আমি শুনতে পারিনি, কারণ নেটওয়ার্কটা আচ্ছা, একটু এগুলো বলবেন তো, স্লো এগুলো ছিল। শুনতে না পারলে বলবেন, আমি তার সাথে ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস উইথ হিম, আই ওয়াজ গোয়িং আউটসাইড উইথ হিম, আমি তার সাথে বাইরে যাচ্ছিলাম, আমি তার সাথে কথা বলছিলাম, আই ওয়াজ টকিং উইথ হিম, আমি তার সাথে ঘুরতে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং আউটসাইড উইথ হিম। তো এইভাবে প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসটা একটু দেখবেন, বাসায় যে আমাদের শীট আছে এটা থেকে একটু দেখবেন। আচ্ছা, রাজু ভাইয়া কি ফ্রি হয়েছেন, বাসায় এসেছেন, কথা বলতে পারবেন?
আচ্ছা, মৌ আপা একটু আনমিউট করবেন প্লিজ। আমি সিরিয়াল বাই আসছি সবার কাছে। আচ্ছা, আপনি বলবেন আমি গিয়েছিলাম, কি হবে? আই ওয়েন্ট, সাবজেক্ট এবং ভার্ব দিতে হবে। গো মানে যাওয়া, আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি দেখেছিলাম, নো। আমি কি সেটা বলেছি? এখানে একটা স্ট্রাকচার দিয়েছি, দেখেন, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। বিষয়টা বুঝতে হবে। আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। শুধু বলেন তো, হ্যাঁ, আমি গিয়েছিলাম কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের V2। এই জন্য দেখেন, পূর্ব থেকেই এই ভার্বের V2 V3 এগুলো মুখস্থ করতে হবে খুব পরিমাণে। আপনি 10টা বাক্য বলেন পাস্ট ইনডেফিনিটের, 10টা বাক্য দ্রুত। I went. I went. I came. বলেন, বলে যান, আমি শুনছি। I went to go. I came. আপনি যেটা বলবেন I got. দ্রুত বলে চলে যান। হুম। আচ্ছা, আপনি হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি এটা দেখাবো, আবার পরে আসছি। পাস্ট ইনডেফিনিটের নীলুফা আপা বলবেন, 5টা বাক্য বলেন পাস্ট ইনডেফিনিটের এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। 5টা 5টা করে বলেন, বাংলা সহ বলবেন। আমি যাই, আই গো। গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি তার সাথে কালকে মুভি দেখতে আমি গতকালকে তার সাথে মুভি দেখতে গিয়েছিলাম। আই আই ওয়াজ আই ওয়াজ গোয়িং টু আই ওয়াজ গোয়িং টু মুভি উইথ উইথ হিম ইয়েস্টারডে। আই ওয়াজ গোয়িং টু ওয়াচ এ মুভি। আই ওয়াজ গোয়িং টু ওয়াচ এ মুভি, আমি একটা মুভি দেখতে। ইয়েস্টারডে। আমি আমি আগামীকাল ছবিটি আঁকবো। না, এটা ফিউচার টেন্সে চলে গেলেন, এটা হবে না, এটা ফিউচার টেন্সে চলে গেলেন, আমি এটা নিতে পারবো না। হুম 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 পাস্ট ইনডেফিনিট বলবেন আর পাস্ট কন্টিনিউয়াস। হুম 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 আমি আগামীকাল বাজারে যাব। না, টেন্স বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি পাস্ট টেন্স আমি পাস্ট টেন্স দিয়ে কথা বলতে বলেছি। আমি গতকাল বাজারে গিয়েছিলাম, এটা বললে আপনার সঠিক হতো, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। আমি গতকাল একটা জামা কিনেছিলাম, আই বট এ শার্ট ইয়েস্টারডে। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। নাহিদা আপা বলেন প্লিজ একটু, আমি গিয়েছিলাম কি হবে? আমি নীলুফা আপার কাছে পরে আসছি। নাহিদা আপা, ক্যান ইউ হেয়ার মি? আমি প্রত্যেকে হাতে ধরে ধরে জিজ্ঞাসা করব। আচ্ছা, দ্রুত কথা না বললে আমি কিন্তু মিউট করে দিব। আচ্ছা, এখানে সবাই পাস্ট টেন্স নিয়ে বলছে। পাস্ট পাস্ট ইনডেফিনিট টেন্সের কয়েকটা বাক্য বলেন তো। আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি দেখেছিলাম, তোমরা এসেছিলে। হ্যাঁ, আমি আমি গিয়েছিলাম। আই অন অন তারপর আমি খেয়েছি। আই ইটেন আই এট আই প্লেড। আমি পড়েছিলাম, আই রেড। আমি ধরেছিলাম, হুম আই শট। হুম আমি বলেছিলাম, আই টোল্ড। হুম অনেক ভালো। হ্যাঁ, আপনি এখানে ইয়ে ব্যবহার করেন তো, মানে অবজেক্ট ব্যবহার করেন। আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু স্কুল। পারবেন এগুলো? হুম I went to হুম uh, I went to হুম কোথায় গেছে? আচ্ছা, যাই হোক, আপনি যতটা চেষ্টা করেছেন অনেক ধন্যবাদ, অনেক ভালো পেরেছেন। আচ্ছা, এখানে নূপুর দিদি বলেছিল কি ইনফিনিটিভের ব্যবহারে দেখাতে। কিসের ব্যবহার বলেন তো? ইনফিনিটিভ। ইনফিনিটিভের অর্থ হচ্ছে অসমাপিকা। ইনফিনিটিভের, প্লিজ একটু ধৈর্য ধরেন। ইনফিনিটিভের অর্থ হচ্ছে অসমাপিকা। অর্থাৎ যেমন যদি বলা হয় আমি
মিষ্টি খেতে ভালোবাসি। তো আমি যদি এতটুক বলে থেমে যাই কোন পর্যন্ত, আমি মিষ্টি খেতে, তখন কেউ আমাকে বলবেন যে স্যার মিষ্টি খেতে কি, বাক্যটা পরিপূর্ণ করে বলেন। তো আমি বললাম আমি মিষ্টি খেতে চাই, আমি মিষ্টি খেতে চেয়েছিলাম, তারা মিষ্টি খেতে আমাদের বাড়ি এসেছিল। ওই যে খেতে, যেতে, তয়কারেতে, এগুলা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের বাংলা আমি বলেছি অসমাপিকা। ইনফিনিটিভের বাংলাটা কি হবে? অসমাপিকা। যেমন গো মানে যাওয়া, টু গো যেতে, টু ইট খেতে, টু রাইট লিখতে। হুম। রাজিন একটু আনমিউট করো তো, তোমার সাথে কথা বলি। রাজিন, ক্যান ইউ হেয়ার মি? কুইকলি আনমিউট ইউর মাইক্রোফোন। Yes, sir. হাউ ইজ ইউর লিটল ব্রাদার? My leader is so good. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এখানে টু রাইট মানে লিখতে। যদি বলা হয় আসতে, আসতে, টু কাম, কি হবে বলো? টু কাম। যদি বলা হয় খেলতে, তখন কি হবে? টু প্লে। যদি বলা হয় কিনতে, To buy. টু বাই। যদি বলা হয় পরিষ্কার করতে, To clean. টু ক্লিন। যদি বলা হয় চালাতে, চালাতে। To drive. যদি বলা হয় সাহায্য করতে, To help. টু হেল্প। যদি বলা হয় শিখতে, To learn. আচ্ছা এবার দেখো, চেষ্টা করা ইংরেজি হচ্ছে ট্রাই। চেষ্টা করা ইংরেজি কি হবে? ট্রাই। তো আমি যদি বলি খেতে চেষ্টা করো, ট্রাই টু ইট, ওই যে টু Try ইট। to eat. হ্যাঁ, যদি বলা হয় যেতে চেষ্টা করো, Try to go. যদি বলা হয় ঢাকায় যেতে চেষ্টা করো, Try to go Dhaka. চট্টগ্রাম যেতে চেষ্টা করো, Try to go Chattogram. যদি বলা হয় ঘুমাতে চেষ্টা করো, Try to go. Try to sleep. ট্রাই টু স্লিপ। যদি বলা হয় ইংরেজি শিখতে চেষ্টা করো, Try to learn English. রান্না করতে চেষ্টা করো, Try to cook. যেতে চেষ্টা করো, Try to go. ঢাকায় যেতে চেষ্টা করো। এখানে infinitive কোন জিনিস কোনটা? এখানে কোনটা? না, এখানে ইনফিনিটিভ। হ্যাঁ একটু শুনবেন, এখানে ইনফিনিটিভটা হচ্ছে ওই যে টু গো, টু ইট, টু হেল্প, ওইটা হচ্ছে ইনফিনিটিভ। পুরা শব্দটা মানে ওই যে টু গো, টু ইট, ওইটা হচ্ছে ইনফিনিটিভ। এটা আমি দেখাচ্ছি। আচ্ছা রাজুন, রাজিন আরো কিছু বলো। যদি বলা হয় চর্চা করতে চেষ্টা করো, ট্রাই টু প্র্যাকটিস, কি হবে? Try to practice. যদি বলা হয় আমি ইংরেজি শিখতে চেষ্টা করি, I try to practice English. ইয়েস, আই ট্রাই টু প্র্যাকটিস ইংলিশ, অথবা আই ট্রাই টু লার্ন ইংলিশ। অনেক ধন্যবাদ। তো এই যে টু দিয়ে, অর্থাৎ বলা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে, মনে রাখবেন সবাই, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে, যেমন এই যে গো মানে যাওয়া, এটা প্রেজেন্ট ফর্ম। এই ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়। ইনফিনিটিভের বাংলাটা তেমন কোনো বইতে আপনি পাবেন না। ইনফিনিটিভের বাংলাটা হচ্ছে অসমাপিকা। অর্থাৎ একটা বাক্য, একটা বাক্যের ভিতরে এগুলা বসলে বাক্যটা কখনো সমাপ্ত হয় না। অসমাপিকা। যেমন যদি বলা হয় আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। এই যে খেলতে, যেতে, খেতে, এগুলা হচ্ছে I ইনফিনিট। to try. আই, এটা হ্যাঁ, আই হচ্ছে ওয়ান্ট টু রাইট। যদি বলা হয় আমি কাজটি করতে চাই, I want to work. আই ওয়ান্ট টু ওয়ার্ক, অথবা আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক। আমি ফুটবল খেলতে চাই, I want to play football. আমি ফুটবল খেলতে চেয়েছিলাম, I want to play football. আই ওয়ান্টেড হবে। আই ওয়ান্টেড, সরি, আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আর আমি ফুটবল খেলতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু প্লে ফুটবল। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু প্লে ফুটবল, ফুটবল খেলতে। যদি বলা হয় আমি একটা চিঠি লিখতে চাই, I want to write a letter. আমি ভ্রমণ করতে যেতে চাই, I want to go ফর এ ওয়াক, travel. অথবা ট্রাভেল। আই ওয়ান্ট টু গো ফর ট্রাভেল, আমি ভ্রমণে যেতে চাই। সো থ্যাংকস এ লট ফর ইউর নাইস প্রেজেন্টেশন, ফর ইউর নাইস অ্যাটেনশন। ওকে, খুব স্যার, ভালো। ওকে বলো। স্যার আমি আজকে আমার সম্পর্কে একটা বড় পরিচয় দিতে চাই। না, বড় পরিচয় দিলে হবে না, 2 মিনিটের ভিতরে শেষ করতে হবে। একটু দ্রুত পড়ে যাও, দেখবা 2 মিনিট 3 মিনিটের ভিতরে শেষ হবে। ওকে বলো, স্টার্ট নাও। Assalamualaikum. My name is Mudassir Mashrafi Rajin. Please call me Rajin because it's my nickname.
Today's my topic name is myself. So let's get started. Good evening. Thank you for honorable moderator to give me opportunity to say something about me. My full name is Mulasim Mashrafi Rajin. You call me Rajin because it's my nickname. I'm 9 years old. You will be glad to know that I'm from a respectable Muslim family. There are 7 members in my family. I have got one brother and one sister. Very happy to live in big family. I live at Kaliakur Upazila, to be more exact, Gaptoni under Gazipur district. Okay. I'm originally from Dhaka, which is my home district, but really I have been in Gazipur district, to be more exact, Kaliakur with my family for 6 years. If I would like to inform that I'm studying in class 4 at the famous school, Cambrian Public School and College. My hobby is to enjoy drawing in my free time. In my leisure time, I read stories book. My favorite writer is Rabindranath Tagore. You will be glad to know that I'm a bookish and I read books. I read drama, horror stories, and fiction, etc. I like to connect with hours, honest and hardworking people. I strongly dislike dishonest people and addicted so many bad habits. On that, thank my parents what kind of cooking, gardening, cleaning, etc. I'm friendly with my all friends. I'm also 3 hours and honest. I am and I am learning friendly. And come another time too. This is my identity. Other the people. It's so nice to found charitable hospital with my locality. That's all for today. Thanks. Okay, thank you for your presentation. Next class, you will prepare about your school or your parents, your country, your favorite person. আগামী ক্লাসে তুমি এইভাবে যে কোনো একটা বিষয়ের উপরে প্রেজেন্টেশন রেডি করে রাখবে, কিন্তু সেটা একটু শর্ট করতে হবে, কারণ সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। আর ইউ ওকে? Okay, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, আজকের প্রেজেন্টেশনটা অনেক ভালো, বড় হয়েছে অনেক। সবুজ ভাইয়া, প্লিজ আপনি কোনো বিষয়ের উপর একটু প্রেজেন্টেশন দিতে পারবেন, কথা বলবেন? এরপর আমি তাহমিনা আপার কাছে চলে যাব, কারণ আমাদের সময়টা প্রায় শেষ হয়ে আসছে, আপা আবার স্কুলে যাবে। তো আপা বলবেন কোনো বিষয়ের উপর? গত ক্লাসে তো বলতে পারছিলেন না, রেইনি সিজন নাকি ট্রি প্লান্টেশন বা গ্লোবাল ওয়ার্মিং কি একটা দিয়েছিলাম। হুম, আচ্ছা, নেক্সট ক্লাসে দিবেন। হ্যাঁ, আমি ক্লাসটা একটু প্রেজেন্টেশন, হ্যাঁ আপনি বলবেন। তার আগে তাহমিনা আপা, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? আমাদের অফিস থেকে এসে বাসায় অফিসে কাজ করতে হয়, এই সময় ফোন দিতে পারছি। নতুন জব তো, সমস্যা নেই, হ্যাঁ একটু দেখি আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পার্মানেন্ট হবে তো এই জন্য ভালো করে কাজ করতে। আচ্ছা আচ্ছা, ওইটা ওইদিকে দেখেন আর এমনি শুনতে থাকেন, ক্লাসগুলো শুনলেও অনেক কাজে দেয়। নূপুর দিদি কিছু বলবেন কোনো বিষয়ের উপরে? বলুন, আমি আবার একটু গ্রামার সাইডে ইনফিনিটিভ নিয়ে একটু কথা বলবো, প্লিজ বলেন। অবশ্যই বলেন, ট্রি প্লান্টেশন। আপনি এইভাবে সাহস নিয়ে বলছেন, আসলে আমার খুব ভালো লাগছে। বলেন ট্রি প্লান্টেশন।
পরে বলবো ডেইলি অ্যাক্টিভিটিস সম্পর্কে হ্যাঁ বলবেন, জিজ্ঞেস এই করতে হবে। নূপুর দিদির পরে আপনি বলবেন। হ্যাঁ বলেন প্লিজ, নূপুর দিদি বলেন। Must talk about my sharing the tea plantain. I hope that you are well. I am fine. Good evening, everyone. What's up? Are you? I am Nupur Bhattacharjee. I love the tea planting. The tea oxygen give us peoples and accept the carbon dioxide. ওকে, I think so. The more less you can plant, the better. The trees are people's shadow, peace, place. The more trees planting, the more benefit people. I can do the tree planting. I can do the tree planting care. Example, watering, fertilizing, soil. When do the tree planting that you should planting care. When little tree planting settling, the saplings must be protected from the sun rays. Every person is to tree planting. I think so. Encouraging every person tree planting. That's all about me. You details say tree planting. Thank you very much to your attention. Still good night. থ্যাংক ইউ। সুন্দর ফ্লুয়েন্সি চলে আসছে। এত যাবৎকালে যত প্রেজেন্টেশন দিয়েছেন আজকেরটা সব থেকে বেস্ট হয়েছে, অনেক ভালো। এইভাবে সাহস নিয়ে কথা বলে যান, দেখবেন ফ্লুয়েন্সি চলে আসবে। আমি প্রোনাউন্সিয়েশনের উপরে আজকে একটু আবার কথা বলবো, প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে হবে। নাহিদ আপা প্লিজ 1 মিনিটের ভিতরে শেষ করবেন, আমি আরো কিছু বিষয় আজকে একটু দেখাবো। হুম, আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা আচ্ছা, হুম প্রথমে যেগুলা আমি বলি। বলেন বলেন আপনার সুবিধা মতো। এই যে নূপুর দিদি যেভাবে বলেছে এইভাবে দ্রুত বলে চলে যাবেন, কোথাও বাদবে না, দেখবেন আপনার হয়ে গেছে, ফ্লুয়েন্সি চলে আসবে। হুম, স্টার্ট নাও। My daily, my daily activities. I get up early in the morning. I brush my teeth. Then I wash my face and take ablution to perform Fajr prayer. After Fajr prayer, then I read in the Holy Quran. Then I cook. After cooking, I feed my children breakfast in the morning. Then I go to school. After coming from school, I take shower. Then I perform Johar prayer. After Johar prayer, then I eat lunch. Then I take rest for a while. After taking rest, I perform Asr prayer. Then I some do the homework. Then I perform Maghrib prayer. Then I have snacks in the evening. After having snacks, I teach some children the Holy Quran. Then I make the children sit to study. Then I perform Isha prayer. Then I eat dinner. After eating dinner, I some rest. Then I go to bed for sleeping. Thank ওকে, when do you go to bed? you. হুম, ওকে, দ্যার ইজ এ নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যার কারণে। আচ্ছা দেখেন, হ্যাঁ বলুন। আমি আপনাকে প্রশ্ন করেছি যে when do you take your breakfast? হুম হুম, কোথাও আপনি কখন ব্রেকফাস্ট গ্রহণ করেন, ব্রেকফাস্ট করেন? হুম, How? আচ্ছা তাহমিনা আপা কিছু বলবেন? আমি আপনার প্রেজেন্টেশনটা নিয়ে আমি একটু প্রোনাউন্সিয়েশনের ক্লাসের দিকে চলে যাব। তাহমিনা আপা প্লিজ, ক্যান ইউ হিয়ার মি? না, আপনার ভুল কিছু কিছু হয়েছে, এটা আমি পরে বলবো। এটা আপনার যে ফ্লুয়েন্সিটা আনছেন আজকে, যেভাবে কথা বলে গেছেন। হুম, রেডি করছি আর কি, এই জন্য বলছি ভুল হয়েছে কিনা। এই জায়গাটা এই যে নিজে রেডি করছেন যে, সাথে হ্যাঁ যেভাবে কথা বলছেন এইভাবে কথাটা বলতে হবে, এইভাবে প্র্যাকটিসটা রাখতে হবে। ফ্লুয়েন্সি রাখেন, ওই ভুলগুলা, গ্রামারের ভুলগুলো এমনি আপনার চলে যাবে। হুম, আচ্ছা বলেন বলেন। হুম, কোথায় কোথায় তা বসবে, কোথায় অফ বসবে, হুম। এই জিনিসগুলো স্যার এগুলোকে কি বলে? এটা প্রেপজিশনের ব্যবহার। ওই জিনিসটাও তো সব দুর্বলে আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ইনফিনিটিভের ব্যবহারটা দেখালাম, প্রেপজিশনের অনেক লম্বা ক্লাস, এটা পরে নিব।
প্রেপোজিশনের ক্লাসটা নিতে গেলে একটু সময় লাগবে। হ্যাঁ, এটা আমি আবারও নিব, একটা ক্লাসে নিয়েছিলাম। বলে আর কি। হ্যাঁ এই হ্যাঁ। জিনিসটা জায়গায় বসলে ওই হুম হুম, জিনিসটাই বুঝতে পারবে। সমস্যা নেই, ওটা আমি দেখিয়ে দিব। প্রেপোজিশনের ক্লাসগুলো করবেন তখন বুঝতে পারবেন এগুলো। আচ্ছা, তো দেখেন এরপর আমি একটা বিষয় দেখাতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা ব্যস্ত হয়ে গেছি, আমার বেরোয় যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি যান, ইউ ক্যান গো নাও, ইউ ক্যান লিভ ইউর। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা দেখেন, এখানে আমি আপনাদের কয়েকটা বিষয় একটু দেখাতে চাচ্ছিলাম যে স্পোকেনের রুল। আমরা ডায়লগ করতে পারি ছোট ছোট করে, সেই ডায়লগগুলো আমাদেরকে একটু দেখতে হবে, ডায়লগগুলো প্র্যাকটিস করতে হবে এখন থেকে। কিভাবে আমরা করব একটু দেখাচ্ছি, জাস্ট ওয়েট। দেখেন, এটা হচ্ছে একটু এলোমেলো করে চলে আসছে এগুলো। হ্যাঁ, আমি একটু সাজিয়ে দিতে চাচ্ছিলাম যে এক দুই বন্ধু তারা কথা বলছে যে হাউ আর ইউ, সে বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ। এভাবে কথা বলার একটা পর্যায়ে টিপু এবং রফিক, দুই বন্ধু কিন্তু, টিপু এবং রফিক। টিপু বলছে আমি ভালো আছি, তোমার ছেলেমেয়েরা কেমন আছে? তো রফিক বলছে দে আর ফাইন টু। দে আর ফাইন টু মানে আমার ছেলেমেয়েরাও ভালো আছে, তারাও ভালো আছে। টিপু আবার রফিককে প্রশ্ন করছে তোমার কয়টি ছেলে মেয়ে আছে? তো এর ইংলিশটা কি হবে, তোমার কয়টি ছেলে মেয়ে আছে? হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? রফিক বলছে আমার তিনটা বাচ্চা আছে, দুইটা ছেলে একটা মেয়ে। এইটুকের ইংলিশ কি হবে? আই হ্যাভ থ্রি কিডস। আই হ্যাভ থ্রি কিডস, কিডস মানে বাচ্চা। টু, যায় চাইল্ড দেওয়া যায়, কিন্তু এখানে কিডস দিবেন, কিডসটা বেশি ভালো। আই হ্যাভ থ্রি কিডস, টু বয়েজ অ্যান্ড এ গার্ল, দুইটা ছেলে একটা মেয়ে। টিপু বলছে কি, টিপু প্রশ্ন করছে রফিকের কাছে তাদের নাম কি? এটার ইংরেজি কি হবে, তাদের নাম কি? হোয়াট আর দেয়ার নেমস? হোয়াট আর দেয়ার নেমস, তাদের নাম কি? রফিক বলছে তাদের নাম রাজু, রানা এবং রীতা। এইটুকের ইংলিশ কি হবে, তাদের নাম রাজু, রানা এবং রীতা। দেয়ার নেমস আর, দেয়ার নেমস আর রাজু, রানা অ্যান্ড রীতা। টিপু বলছে তারা কি স্কুলে পড়ে? টিপু রফিককে প্রশ্ন করছে যে বন্ধু, তোমার ছেলেমেয়েরা কি বড় হয়ে গিয়েছে, তারা স্কুলে পড়ে? তো তারা কি স্কুলে পড়ে এর ইংলিশ কি হবে, আর দে ইন স্কুল? আর দে ইন স্কুল? রফিক বলছে রাজু বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু রানা ও রীতা এখনো, ওরা একটু ছোট আছে, ওরা স্কুলে পড়ে। তো এর ইংলিশটা কি হবে, রাজু বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাজু ইজ ইন ইউনিভার্সিটি, অথবা এটা বলা যায় রাজু রিডস ইন ইউনিভার্সিটি। বাট কিন্তু এই যে রানা ও রীতা স্কুলে পড়ে, কি হবে, রানা অ্যান্ড রীতা ইন স্কুল। টিপু বলছে রাজু না, আগে কথা না, আগে আগে শুনবেন প্লিজ। টিপু বলছে রাজু কোন বিষয়ে পড়াশোনা করে? পড়ানোর ভিতরে একটু কথা বলবেন না প্লিজ, এটা ভালো করে মন দিয়ে শুনেন, আর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে মনে হয়। তো বলছে যে টিপু প্রশ্ন করছে রফিকের, তার বন্ধুর কাছে, রাজু কোন বিষয়ে পড়ে? হোয়াট ইজ রাজু সাবজেক্ট অফ স্টাডি? ইন হুইচ সাবজেক্ট রাজু স্টাডিজ? তো বলছে হোয়াট ইজ রাজুস সাবজেক্ট, রাজুর সাবজেক্টটা কি অফ স্টাডি, পড়াশোনা করে, তো সে কোন বিষয়ে পড়াশোনা করে? রফিক বলছে রাজু ফলিত পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, অ্যাপ্লাইড ফিজিক্স যেটাকে বলা হয়, অ্যাপ্লাইড ম্যাথ বলা হয়, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স বলা হয়। তো বলছে রাজু ফলিত পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে, রাজু স্টাডিজ ইন অ্যাপ্লাইড ফিজিক্স। টিপু বলছে আমি কি, বলছে আমি তাদের জন্য শুভ কামনা করছি, আমি তাদের জন্য শুভ কামনা করছি। উইশ দেম অল দ্য বেস্ট, আই উইশ ফর দেম অল দ্য বেস্ট, আমি তাদের জন্য শুভ কামনা করছি। রফিক কি বলছে, থ্যাঙ্কস। টিপু কি বলছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস এ লট টু ইউ। দেখছেন? তাহলে এই যে ভাবে আমরা কথাটা বললাম কনভারসেশন, এইভাবে কিন্তু আমাদেরকে কনভারসেশন করতে হবে। কনভারসেশন না করলে কখনোই কিন্তু ইংরেজিটা শেখা যাবে না, এই ভাষাটা সবসময় ডায়লগ প্র্যাকটিস করতে হবে। দেখেন এখানে আরো কয়েকটা ইয়ে রয়েছে। বলছে শিপু বলছে আই গট এ জব অফার ফ্রম বাংলা লিঙ্ক, আমি বাংলা লিঙ্ক থেকে একটি চাকরির প্রস্তাব পেয়েছি। টিপু বলছে দ্যাটস গ্রেট, ভেরি গুড নিউজ, আই থট ইউ সেইড ডিডেন্ট গেট দ্য জব, আমার মনে হয় তুমি বলেছিলে তোমার চাকরি হবে না। শিপু বলছে খারাপ ইন্টারভিউ এর জন্য আমি এমন ধারণা করেছিলাম, ফর ব্যাড ইন্টারভিউ আই গেস, গেস মানে ধারণা করা, আই ওয়াজ রং, আই এম সো হ্যাপি রাইট নাও,
আমি এখন এই মুহূর্তে দারুণ খুশি। টিপু বলছে, সত্যিই আমি তোমার জন্য খুব আনন্দিত। রিয়েলি আই এম ভেরি হ্যাপি ফর ইউ। রিয়েলি আই এম ভেরি হ্যাপি ফর ইউ। সত্যি আমি তোমার জন্য খুব আনন্দিত। শিপু বলছে, ধন্যবাদ, চলো এক কাপ কফি খাওয়া যাক। এটা আমার তরফ থেকে। 3টা বাক্য। ধন্যবাদ, থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট। চলো এক কাপ কফি খাওয়া যাক, বা চলো এক কাপ কফি খাই। আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম চলো যাই এর ইংলিশটা হবে লেট আস, তো সংক্ষেপে হবে লেটস। লেটস গো, চলো যাই, হ্যাভ এ কাপ অফ কফি। এটা আমার তরফ থেকে, ইটস অন মি। মনে রাখবেন, এটা আমার তরফ থেকে, আমি চাকরি পেয়েছি, আমি খাওয়াচ্ছি, ইটস অন মি। টিপু বলছে ভালোই হবে, তাহলে কি হবে? সাউন্ডস গুড। টিপু বলছে সাউন্ডস গুড। এইভাবে আমি এই ডায়লগ গুলো পাঠিয়ে দিচ্ছি, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। ডায়লগ প্র্যাকটিস না করলে কখনো কথা বলাটা শেখা যায় না। দুই বন্ধু কিভাবে তারা একে অন্যের সাথে কথা বলতে, এই বিষয়গুলো আমাদেরকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যতই গ্রামার জানেন, যাই কিছু করেন না কেন, প্র্যাকটিস না করলে এই সে প্র্যাকটিক্যাল জায়গাটায় না আসলে কথা বলা যাবে না। হুম তো এইভাবে কিন্তু এই ডায়লগ গুলো একটু প্র্যাকটিস করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। ওকে।